আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত দুঃখজনক বিষয় ইমিগ্রেশনের বিষয়টা নিয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জাহাদ দামানা তিনি চাচ্ছে যারা কিনা এখানে দুর্নীতি করে তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্যতে জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 1666 জনকে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে এবং 2023 সালের তুলনায় দেখা গিয়েছে 28% মানুষকে পাঠানো হয়েছে এখনও পর্যন্ত। এবং তিনি আবেদন করেছে প্রত্যেক প্রিফের কাছে যাতে করে আরও দ্রুত করে যারা কিনা এই ধরনের দুর্নীতি করে তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। এর কারণে আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন যাতে কোনো ধরনের কোনো দুর্নীতির সাথে জড়িয়ে না পড়েন। সলিডারিটি আজি ফ্রান্স আয়োজন করতে যাচ্ছে চতুর্থবারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার। রিপাবলিক চত্বরে তো হতে যাচ্ছে 26শে মে এই অনুষ্ঠানটা সকাল 10টা থেকে। যারা কিনা স্টল দিতে চাচ্ছেন এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন। টোটালি বিনামূল্যে আপনারা স্টল দিতে পারবেন এবং বাংলাদেশে যে ঈদ আসলে যেরকম ঈদ আমেজটা খুঁজে পান সেরকম আপনারা খুঁজে পাবেন আমাদের এই মেলাতে আসার পরবর্তীতে। সানসাদুনি থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক গেমসের জন্য কিছু কিছু মহল্লা থেকে তাদের কিছু যুবক রয়েছে তাদেরকে ওখানে থেকে অন্য জায়গাতে পাঠিয়ে দেওয়ার জন্য যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, এমনটাই সংবাদে উঠে এসেছে। ফ্রান্স এবং চায়নার সাথে যে সম্পর্কটা রয়েছে প্রায় 60 বছর হয়ে গেছে। এর কারণে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে মিট করতে চলে এসেছে চায়নার প্রেসিডেন্ট অফিসিয়াল ভিজিট করতে। সাতো দো ভ্যারসাই যেটা কিনা বিশ্বের মানুষ এটাকে দেখতে আসে, সেইখানেতে আন্দোলন করা শুরু করে দিয়েছিল কিছু আন্দোলনকারী। সেখানে গিয়ে তারা হলুদ পাউডার তারা ছুঁড়ে মারা শুরু করে দেয় যাতে করে ওখানকার যে ডিজাইনগুলো আছে সেখানে যাতে ক্ষতিগ্রস্ত হয় এর কারণেতে। কারণ তারা বলছে যে শুধুমাত্র বলা হচ্ছে সবাই এক, কিন্তু সেরকমটা দেখা যাচ্ছে না, অনেক ধরনের ভারসাম্য রয়েছে। এর কারণেতে এটাকে প্রোটেস্ট করার জন্যতেই তারা এই ধরনের কাজ করেছে। ফ্রান্সের পলিটিশিয়ান এরিক জেমো তিনি আন্দোলনেতে গিয়েছিল আজাক্সিও সেই শহরটাতে, কিন্তু সেখানেতে কিছু আন্দোলনকারী তার উপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে ডিম মারা শুরু করে দেয়। সেখান থেকে তিনি চলে আসে খুব শীঘ্রই। ফ্রান্সের সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ছেলেমেয়ের বাসস্থান থেকে যে সকল পরিবারের সন্তানরা বা ওখানকার কেউ কোনো ধরনের কোনো দুর্নীতির সাথে লিপ্ত থাকবে তাদের সোশ্যাল বাসস্থান থেকে বের করে দেবে। ইতিমধ্যে এই জিনিসটা তারা করাও শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে সকল তথ্য সবাই জানতে পারে। আসসালামু আলাইকুম।